পদ্মার বুকে ভোরের আলাপ, এক নতুন দিনের হাতছানি। ভোর হয়েছে সবেমাত্র, কিন্তু পদ্মার বুকে আঁধারের রেশ তখনও কাটেনি পুরোপুরি। পূর্ব দিগন্তে রক্তিম রেখা ফুটতে শুরু করেছে, যার সোনালি আভা এসে পড়েছে নদীর শান্ত জলে। এই আবছা আলো আঁধারিতেই গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসছে চারজন পরিচিত মুখ: মনির, সুমন, মিজান আর মিজানের ছোট ভাই রুবেল। কাঁধে তাদের ঠেলা জাল, হাতে মাছ রাখার ডুলা আর ডেগনি। চোখে মুখে নতুন দিনের স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে তারা আজ এক নতুন অভিযানের পথে, যার নাম মাছ ধরা। মনির, সুমন আর মিজানের সম্পর্কটা শুধু বন্ধুত্বের নয়, যেন তারা একই সুতোয় গাঁথা তিন মুক্ত। তাদের মধ্যে যে বোঝাপড়া, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আর সুমন, মিজান, রুবেল, তারা তো চাচাতো ভাই। রক্তের এই বাঁধন তাদের সম্পর্ককে আরও নিবিড় করেছে। এই চারজনের দলবদ্ধতার কারণ শুধু মাছ ধরা নয়, তাদের মাঝে আছে এক অদৃশ্য টান, যা কঠিনতম সময়েও তাদের এক করে রাখে। আজ তাদের লক্ষ্য কোরাল মাছের পোনা। বর্ষার প্লাবনের পর নদীর জল নতুন প্রাণ ফিরে পায়, আর এই সময়েই কোরালের ছোট ছোট ছানাগুলো ঝাঁকে ঝাঁকে আসে। এই পোনাগুলোই একদিন বড় হয়ে তাদের পরিবারের মুখে অন্ন জোগাবে, তাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবে। ঠেলা জালের টান, পরিশ্রম আর ভালোবাসার মিশেল। নদীর কিনারায় পৌঁছেই তারা শুরু করল তাদের দৈনন্দিন সাধনা। ঠেলা জালটি সাবধানে জলের গভীরে নামানো হল। মনির, সুমন আর মিজান, এই তিন মূর্তিমান শক্তি কাঁধ মিলিয়ে ঠেলা জাল ঠেলতে শুরু করল। কাঁদা আর জলের মধ্য দিয়ে জালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠেলে নিতে তাদের পেশিগুলো টানটান হয়ে ওঠে, কিন্তু তাদের মুখে ক্লান্তি নেই, বরং এক ধরনের স্বর্গীয় আনন্দের আভা। তাদের পায়ের নিচে কাদামাটির নরম স্পর্শ, শরীরে জলের স্নিগ্ধ ঠান্ডা ছোঁয়া, আর হাতের পেশিতে জালের যে টান, তা যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য সুর। এই মিজান, আর একটু ডাইনে ধর, ওইখানে জলের ধারাটা ভালো। সুমনের কণ্ঠস্বর ভেসে আসে, আর মিজান হাসি মুখে সেদিকে জাল ঘুরিয়ে দেয়। সাবধানে, গভীরে যেন না যায়, পোনা ফেসে যাবে। মনির সতর্ক করে, তার চোখে অভিজ্ঞতার ছাপ। তাদের এই কথোপকথনে মিশে থাকে কাজের নির্দেশনা, ঠাট্টা তামাশা আর পুরনো দিনের স্মৃতি। কখনো ছোটবেলায় একসাথে আম কুড়ানোর গল্প, কখনো মাছ ধরতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে একে অপরকে বাঁচানোর রোমাঞ্চকর কাহিনী। তাদের এই কাজ কেবল জীবিকা নির্বাহের উপায় ছিল না, ছিল এক ধরনের উদযাপন, প্রকৃতির মাঝে নিজেদের উৎসর্গ করার এক অদ্ভুত আনন্দময় প্রক্রিয়া। রুবেলের ডেগনি ও ছুটোছুটি, ছোট্ট কাঁধে বড় দায়িত্ব। অন্যদিকে ছোট্ট রুবেল ছিল তাদের দলের সবচেয়ে কর্মঠ সদস্য। সে এক হাতে ডুলা ধরে রাখত, যেখানে থাকত পুঁটি, ট্যাংরা, মলাসহ নানা ধরনের মাছ, আর অন্য হাতে বিশেষভাবে কোরাল মাছের পোনার জন্য তৈরি ডেগনি ধরে রাখত, যা ছিল রুবেলের কাছে যেন এক পবিত্র পাত্র, যেখানে সে তাদের ভবিষ্যৎকে যত্ন করে রাখত। বড় ভাইয়েরা যখন জাল টেনে এনে ডাঙায় ফেলত, রুবেল বিদ্যুৎ গতিতে তাদের কাছে ছুটে যেত। প্রথমে সে দৌড়ে যেত সুমনের কাছে। সুমন, যার মেজাজ মাঝে মাঝে একটু গরম থাকত, সে হয়তো রুবেলের দেরি দেখে চেঁচিয়ে উঠত, কিরে রুবেল, এত দেরি করছিস কেন? মাছ মরে যাবে। রুবেল ঘাবড়ে গেলেও দ্রুত হাতে মাছ বাছাই করে নিত। তারপর আবার দৌড়াত মনির ভাইয়ের কাছে, যেখানে অন্য এক ভাগে মাছ বাছাইয়ের কাজ চলত। মনির ছিল শান্ত স্বভাবের, তাই তার কাছে কাজটা রুবেলের জন্য একটু সহজ হতো। এরপর আবার দ্রুত ফিরে আসত নিজের বড় ভাই মিজানের কাছে, নিশ্চিত করতে যে কোনো পোনা যেন বাদ না যায়। এক হাতে ডুলা আর এক হাতে ডেগনি সামলে এই ছোটাছুটি, এই পরিশ্রম রুবেল হাসি মুখেই করত। ঝাপটা মারা মাছের ভিড় থেকে সে নিপুণ হাতে বেছে বেছে কোরাল মাছের ছোট পোনাগুলোকে ডেগনিতে তুলত। তার ছোট্ট হাতগুলো ছিল দ্রুত আর দক্ষ, যেন সে এই কাজটি করার জন্যই জন্মেছে। ভাইয়া, দেখো কত কোরাল পোনা, রুবেল উচ্ছ্বসিত হয়ে বলত, যখন সে ডেগনিতে একের পর এক পোনা তুলত। তার চোখে ছিল এক অন্যরকম ঔজ্জ্বল্য, যেন সে নিজেই বড় বড় মাছ ধরছে। সে জানত এই ছোট ছোট পোনাগুলোই একদিন তাদের পরিবারের জন্য খাবারের যোগান দেবে, হয়তো তার নিজের জন্য একটা নতুন খেলার বল, অথবা তার মায়ের জন্য এক টুকরো শাড়ি হয়ে ধরা দেবে। পরন্ত বেলার হিসেব, শ্রম আর প্রাপ্তির ফারাক। বেলা যত বাড়ছিল, তাদের ডুলা আর ডেগনি তত ভরে উঠছিল। ভোরের মিষ্টি রোদ কখন তেজ হয়ে মাথার ওপর উঠে গেছে, তারা টেরও পায়নি। শ্রমের ঘাম তাদের কপালের দুপাশ বেয়ে নামছিল, কিন্তু ক্লান্তি তাদের স্পর্শ করতে পারেনি। সূর্য যখন পশ্চিম আকাশে হেলতে শুরু করেছে, তখন তারা বুঝতে পারল দিনের কাজ শেষ। ক্লান্ত শরীর, কিন্তু মন ছিল ফুরফুরে। ডেগনি ভর্তি কোরাল মাছের পোনা আর ডুলার বিভিন্ন মাছ তাদের পরিশ্রমের ফল।
প্রতিটি মাছ যেন তাদের এক একটি স্বপ্ন, তাদের এক একটি দিনের গল্প। সন্ধ্যার আবছায়া যখন নদীর বুকে ধীরে ধীরে নেমে আসছে, তখন তারা চারজন হাসিমুখে একই পথে ফিরছে। তাদের কাঁধে বয়ে আনা মাছগুলো যেন শুধু মাছ নয়, তাদের স্বপ্ন, তাদের সম্মিলিত শ্রম আর তাদের নিবিড় বন্ধনের প্রতীক। মনির, সুমন আর মিজান হেঁটে যাচ্ছে, আর রুবেল তাদের পিছু পিছু এক হাতে ডুলা আর এক হাতে ডেগনি সামলে আনছে। তার মুখে লেগে আছে এক সরল তৃপ্তির হাসি। তবে দিনের শেষে যখন মাছ বিক্রির টাকা ভাগ করার পালা আসত, রুবেলের ভাগে সবসময় কম পড়ত। বড় ভাইদের তুলনায় তার ছোট কাঁধে হয়তো সরাসরি জাল ঠেলার ভার ছিল না, কিন্তু তার অবিরাম ছোটাছুটি, সুমনের গরম মেজাজ সামলে কাজ করা আর প্রতিটি মাছ যত্নে তোলার কাজটি ছিল অমূল্য। সে হয়তো বুঝতে পারত না কেন তার অংশটা অন্যদের চেয়ে কম হয়, কিন্তু কোনো অভিযোগ করত না। হয়তো ছোট বলেই তার শ্রমের মূল্য একটু কম হতো, অথবা হয়তো বড়রা ধরেই নিত যে ছোট ভাইয়ের জন্য এটুকুই যথেষ্ট। রুবেল শুধু তার ডেগনি আর ডুলার দিকে তাকিয়ে হাসত, কারণ সে জানত এই মাছগুলোই তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে, আর সেটাই তার